তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশ আমরা দেখলাম এবং প্রতি বছর এই 21শে জুলাইয়ের সমাবেশে যে বিষয়টা সকলের নজরে থাকে সেটা হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আগামী দিনে রাজ্য বা তার দল তৃণমূল কংগ্রেস কোন দিকে এগোবে, কোন পথে এগোবে, সেই বিষয়ে তিনি কি বার্তা দিচ্ছেন সেদিকেই কিন্তু সকলের নজর থাকে। এবং এবছরের 21শে জুলাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ 21শে জুলাই। এবং এই 21শে জুলাইয়ের দিনেই আমরা দেখলাম বিজেপি আবার পাল্টা কর্মসূচি করলো উত্তর কন্যা অভিযান করে, অর্থাৎ উত্তরবঙ্গে, যেটা কিনা তুলনামূলকভাবে বিজেপির শক্তিশালী ঘাঁটি বলে মনে করা হয়। এবার এই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টিউনটা সেট করে দিলেন, অর্থাৎ যে সুরটা বেঁধে দিলেন, সেটা হলো বাংলা ও বাঙালি। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে এই বাংলা ও বাঙালি বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সমাবেশে এসেও প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিজেপি কতটা বাঙালিদের দল, বা নরেন্দ্র মোদী বাঙালিদের সম্পর্কে, বাঙালিয়ানা সম্পর্কে কতটা সচেতন, কতটা তিনি বাঙালিদের জন্য ভাবেন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার তো একটা জবাব দিতেই হতো। এবং সেখানে তিনি এই বাঙালিদের উপরে যে হেনস্থা হচ্ছে, নির্যাতন চলছে, সেই বিষয় থেকে শুরু করে একেবারে ভাষা আন্দোলনের ডাক দিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজনে ভাষা আন্দোলন করবে। এবং এই যে তার একাধিক বক্তব্য, এই বিষয়টা থেকে উঠে আসে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাঙালির জাতিসত্তার রাজনীতিতে শান দিচ্ছেন। তার কারণ অতীতে এই জাতিসত্তার রাজনীতি বা বাঙালি অস্মিতার প্রসঙ্গ তাকে ডিভিডেন্ড দিয়েছে। আমরা জানি 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হতো যে বিজেপি হলো বহিরাগতদের পার্টি, বিজেপি অবাঙালিদের দল, অর্থাৎ এই বহিরাগতরা বাঙালিদের মন প্রাণ, বাঙালিদের সংস্কৃতি তারা কিছুই বুঝতে পারে না, তাই তাদের ভোট দিয়ে কোনো লাভ নেই। এবং এই যে কথাগুলো, এই কথাগুলো দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছিলেন। এবং সেই পুরনো তাসটাই আবার খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে একটা বড় অংশের শহুরে মধ্যবিত্ত ভোটার, তাদের মনটাও জয় করা যায়, যাদের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে ক্ষুব্ধ বিভিন্ন কাজের জন্য, কিন্তু বাঙালিয়ানা নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে কিন্তু বাঙালিরা বাঙালিয়ানা প্রসঙ্গে এক হয়ে যায়। ফলে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে সেই ভোটটা যেতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দেখালেন যে এই যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এই অত্যাচার কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললেই তার প্রতি অত্যাচার হেনস্থা নেমে আসছে। তিনি কোচবিহারের একজন মানুষকে হাজির করলেন এই মঞ্চেই এবং তাকে দেখিয়ে বললেন যে দেখুন, একে অসম সরকার নোটিশ পাঠিয়েছে। অসম সরকারের যে বিভিন্ন বক্তব্য, অসমের মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন বক্তব্য, সেটা নিয়েও তিনি একহাত নিলেন। এবার প্রশ্নটা হলো, এই বাঙালি অস্মিতার প্রসঙ্গে কি বারবার বাজিমাত করা যাবে? তার উত্তর তো দেবে সময়, সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক দা ফ্লো চ্যানেলে। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন দা ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।